Happy presentation. शांति खंति देवता हरिगिरी सुलिनी घोरा गदनी चक्रने सदा शंकिनी जाबिनी मानव शुद्धि बलिगा उद्धा सोम सोमतरा शेषा सोम भास्री सुंदरी परो परमा तमेव परमेश्वरी मां। श्रीमती राधारानी काली मूर्ति धारण करेছে। आज भेबे देख मन केउ कारो मिछे भूमंडले भेबे देख मन केउ कारो मिछे भूमंडले भेबना दक्षिणा काली बद्ध हुए मायार जाले भेबे देख मन केउ कारो মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী যার জন্য আমরা এত কিছু করি, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে সেদিনকে সে তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য ভব মনে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যে স্ত্রী এতদিন ধরে পাশে ঘুমিয়ে এলো, একই সঙ্গে পাশাপাশি খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় তখন সে কি করে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। আমি ঘরের গার্জেন, আমি ঘরের কর্তা। কর্তা বলে কতদিন মানে বলুন তো? যতদিন সংসারকে আপনি দিতে পারবেন, টাকা পয়সা শ্রম যতদিন আপনি দিতে পারবেন সবাই কর্তা বলে মানবে। যখন আর সংসারকে দিতে পারবেন না, কি করবে? আস্থা করে পুরনো পেপারের মতো ফেলে রেখে দেবে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালে কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। এই পৃথিবীতে আমরা একা এসেছি, একা যেতে হবে। সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে এসেছো। আপন হলো তিনি, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আজ আপনার বিপদের সময় সবাইকে পাশে পাবেন না, কিন্তু এমন একটা বিপদ আসলে বিপদ তারণ মধুসূদন সেদিন আমাদের পাশে থাকবে। রামপ্রসাদ বলে ভেবে সমন যখন ধরবে চুলে। রামপ্রসাদ ভেবে বলে সমন যখন ধরবে চুলে। ডাকবি কালী কালী বলে কাল
রে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। শ্রীমতী রাধারানী আজ কালী মূর্তি ধারণ করেছেন। মা, এতদিন তুই আমার ঘরে ছিলি, আমি জানতে পারিনি কুটিলা সব সময় তুই বৌদির নামে নিন্দে করিস। ওরাই আমি আর তোকে বাধা দেব না, এবার যাও। শ্রীমতী রাধারানী আজ চললেন। আজ গজেন্দ্র গমনে চলিল রায় উলুধ্বনি, গজেন্দ্র গমনে চলিল রায়, গজেন্দ্র গমনে চলিল রায়, চলিল রায়, চলে যা চলে যা চলে চলে যায় গজেন্দ্র গমনে চলিল রায়, অভিসারে দেখে আজ নয়ন জুড়া, ও গজভিসার দেখে আজ নয়ন জুড়ায়, চলিল ধ্বনি, চলিল ধ্বনি, চলিল ধ্বনি, চলিল ধ্বনি, ওই প্রভাসের তীরে আজ চলিল ধ্বনি। প্রভাসের তীরে আজ চলিল ধ্বনি। রাধারানী অভিসার করেছে, মাতা যশোমতী চলেছে। এই গমন দেখে এগুলো ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সঙ্গে ধ্বনি করে নারীগণ, হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, সর্বহতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভাসের তীরে আজ আনন্দ ধরে না। ও প্রভাসের তীরে আজ আনন্দ ধরে না। প্রথম থেকে এসে আমি বারবার আপনাদেরকে বলছি না উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, আপনারা কিন্তু দিয়ে যাচ্ছেন, ফাঁকি দেন। তাহলে উলুধ্বনিটা আমরা কেন দেব? উলুধ্বনি কোথা থেকে এলো, সৃষ্টি কিভাবে হয়েছে? একটু সত্যযুগে যেতে হয়। সত্যযুগে রাজা ছিলেন সত্যবত, তার কন্যা হলেন সত্যবতী। এই সত্যবতী কন্যা শালগ্রাম শিলা পূজা করতেন, আর শালগ্রাম শিলা পূজা না করে কোনোদিন জলগ্রহণ করতেন না। এবার প্রত্যেকদিন শালগ্রাম শিলা পূজা করেন। অসুর রাজ একদিন আক্রমণ করলো। যেই না আক্রমণ করেছেন, সেই রাজকন্যাকে হরণ করেছে। রাজকন্যা কি করলেন, এই শাড়ির আঁচলের মধ্যে শালগ্রাম শিলা লুকিয়ে চললেন। অসুররাজ যখন হরণ করলেন, জোরপূর্বক অসুর রাজা বিবাহ করলেন সত্যবতীকে। বিবাহ তো হলো, কিন্তু লুকিয়ে লুকিয়ে শালগ্রাম শিলা পূজা করে সেই কন্যা। একদিন অসুররাজ দেখতে পেলেন, এটা কি হচ্ছে, এত ফুল, ওটা কি ফুলের ভেতরে, এ তো শালগ্রাম শিলা, এখানে কোনো ভগবানের পূজা হবে না, তুমি নিজের হাতে নদীতে বিসর্জন দিয়ে আসবে। প্রহরী, মহারাজ এই কন্যাকে নিয়ে যাও, এই কন্যা নিজের হাতে শালগ্রাম শিলা নদীতে বিসর্জন দিয়ে আসবে। সেই সত্যবতী মাথার উপর শালগ্রাম শিলা মাথায় নিয়ে নদীতে বিসর্জন দিতে চললেন। এই বাবা, নদীতে যখন বিসর্জন দিতে চললে, হ্যাঁ, নদীতে বিসর্জন দিতে দিতে চিন্তা করছে, হ্যাঁ আমি তো যাব, এই শালগ্রাম শিলার সঙ্গে আমি প্রাণটাও বিসর্জন দিয়ে আসবো। মাথায় করে শালগ্রাম শিলা এক গলা জলে পর্যন্ত নেমেছেন। এক গলা জলে নেমে যেই না শালগ্রাম শিলার সঙ্গে নিজে ডুবতে গেলেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, দাঁড়াও কন্যা, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হওয়া যায় না। তুমি কে?
আমি তোমার আরাধ্য দেবতা। প্রভু তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি তো জানো তোমার সেবা পূজা না করে আমি জলগ্রহণ করি না। সেবা পূজা হবে কি করে? মন্ত্রের দ্বারা নয়। মন্ত্র ছাড়া কি তোমার পূজা হয়? শোনো, সকালে তুমি একটা উলুধ্বনি দেবে, সকালের পুজো হয়ে যাবে। আর অসুরদের কাছে, অসুররা যখন শিকারে বেরোতো তখন মুখ দিয়ে একটা আওয়াজ করতো, যুদ্ধের সময় অসুররা যখন যুদ্ধ করে তখন মুখ দিয়ে একটা আওয়াজ দেখো, তুমি তার সঙ্গে জিভটা বুলি দিয়ে লু করে দিও, অসুরদের সন্দেহ হবে না। ঠিক আছে, অসুর ধর্ম পালন করছে কন্যা, আমি এই উলুধ্বনির মধ্যে ওং মন্ত্রের সমান ফল প্রয়োগ করে দিলাম। নিতাই গৌর হরি বল। একবার উলুধ্বনি দিলে ওং মন্ত্র উচ্চারণের সমান ফল পাওয়া যায়। যত মঙ্গলজনক অনুষ্ঠানে যদি নারীরা যদি উলুধ্বনি দেয় তাহলে কি হয়, তার আর মন্ত্র বলার প্রয়োজন পড়ে না। তাই উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, পরিবাসনে সবাই উলুধ্বনি দাও গো, হরিবাসরে সবাই উলুধ্বনি দাও গো, পরিবাসনে সবাই উলুধ্বনি দাও গো, হরিবাসরে সবাই উলু 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 দিয়ে, হরিবাসরে সবাই 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 উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। তাহলে এই জগতে নেমে এলো উলুধ্বনি। শ্রীমতী রাধারানী চলেছেন, মাতা যশোমতী যেই না যজ্ঞাগারে প্রবেশ করতে গেলেন সঙ্গে সঙ্গে বাধা দিয়েছেন কে? দাঁড়ি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় চলেছো? কেন? আমার ছেলের কাছে। কে তোমার ছেলে? ওই যে গোপাল। গোপাল? এখানে তো গোপাল নামে কেউ থাকে না। গোপাল নামে এখানে কেউ থাকে না। ওরে দাঁড়ি, তবে শোন, এখানে আমার গোপাল রয়েছে। তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে, তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে, তোদের হাতে ধরি ও বাবে দাঁড়ি, দাঁড়িটি ছেড়ে দে রে, তোদের হাতে ধরি ও বাপ দাড়ি, দাড়িটি ছেড়ে দে রে, তোদের মহারাজা যে। আমাদের মহারাজার নাম হলো কৃষ্ণচন্দ্র। তুই কোথা থেকে কাঙালি নিয়ে এসে বলছিস যে গোপাল তুই যদি এখান থেকে না যাবি তোকে বৃত্তাঘাত করে দূর করে দেবো, বেরিয়ে যা। আমাদের মা দৈবকী যদি শুনতে পায় না তোকে এখান থেকে দূর করে দেবে কাঙালিনী। আমাদের রাজমাতার নাম হলো দৈবকী, তুই কোথা থেকে এসে বলছিস গোপাল বেরিয়ে যা। গোপাল একটিবার আয়, দেখ তোর কাঙালিনী মা এসেছে, একবার মা বলে ডাক। গোপাল সারা দে, সারা দে, সারা দে গোপাল, সারা দে, সাড়া দে, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, কাঙালিনী মাঝ তোর ফোকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে, ওরে গোপাল, ওরে গোপাল, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে, কাঙালিনী বলে তুই দিলি না সাদা, নয়নে মনি রে তুই নয়ন হারা, কাঙালিনী বলে তুই
দিলি না সারা নয়নের মনি যদি নয়ন হারা দেখিতে কি পাই গোপাল সেই নয়নে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল ওরে গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে সারা দে ওরে গোপাল আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি সেবাতে দিয়েছি তবে আমি কালো সোনার মা হয়েছি তবে আমি কালো সোনা মা যে হয়েছি এদিকে মাতা যশোমতী এমন কি সুকর্ম করলেন যার জন্য ভগবানকে পুত্র রূপে পেলেন। মাতা যশোমতী কে ছিলেন? আগের জন্মে ছিলেন ধরা দেবী আর তার স্বামী হলেন দ্রোণ। তাদের ভিক্ষায় সম্বল। ভগবান একদিন দেবশ্রী নারদকে ডেকে বললেন, দেবশ্রী চলো আমার এক পরম ভক্তকে একটু পরীক্ষা করে আসি, ভক্তের ভক্তিটা একটু পরীক্ষা করে আসি। চতুর্ভুজ নারায়ণ ব্রাহ্মণে মূর্তি ধারণ করলেন। দেবশ্রী নারদ ব্রাহ্মণে মূর্তি ধারণ করে দ্বাদশীর সন্ধ্যায় এলেন ধরা দেবীর পর্ণকুটিরে। ভবতে ভিক্ষং দেহি মাত। এই কি ব্রাহ্মণগণ, আসুন আসুন, আসন গ্রহণ করুন, বসুন। মা কাল থেকে আমরা একাদশী করে আছি, এখনো কিছু খাওয়া হয়নি, আমাদেরকে কিছু খেতে দেবে মা। ধরা দেবী দেখছেন দুজন অতিথি এসেছেন, তাদেরকে কি খেতে দেবো, বাড়িতে তো কিছুই নেই। স্বামী ভিক্ষায় গেছেন, এখনই ফেরেননি। তাই ধরা দেবী নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষার জন্য। দরজায় দরজায় গেলেন, তোমরা একটু দরজা খোলো, প্রচণ্ড ঝড় জল, একটু দরজা খোলো, আমার বাড়িতে অতিথি বসে আছে, তাদের আমি সেবা দেব। নিয়তির কি পরিহাস, ধরা দেবীর কণ্ঠস্বর কোনো গৃহস্থের কর্ণে পৌঁছালো না। হতাশ হয়ে যখন ধরা দেবী ফিরছেন, পথের ধারে দোকান পেতে বসে আছেন অনল। ওই তো দোকানি, দোকানি আমার বাড়িতে অতিথি বসে আছে, তাদের আমি সেবা দেবো, কিছু অতিথি সেবা তন্ডুল আমায় দাও। না, মূল্য দাও, মূল্য দিলেই দেবো। মূল্য দেওয়ার সামর্থ্য নেই, তবে তোমার ঋণ শোধ করে দিয়ে যাব। না, মূল্য না দিলে তো দিতে পারবো না। ধরা দেবী যখন ফিরে আসছেন, অনল ডেকে বললেন, মা এদিকে এসো, দিতে পারে কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুমি যদি তোমার যৌবন আমার কাছে বন্ধক রাখো, আমি তোমাকে অতিথি সেবার সামগ্রী দেব। নারীর যৌবন স্তনযুগল। ওরে দোকানি, এই যে আমার স্তনযুগল, ডান দিকেরটা হলো স্বামীর অধিকার আর বাম দিকটা হলো পুত্রের অধিকার। মায়েদের যে স্তনযুগল আছে ডান দিকের, স্বামীর অধিকার কখন হলো? সমুদ্র মন্থনে যখন হলাহল নামক বিষ উঠে এলো, কেউ নিতে চাইল না, ভোলানাথ কণ্ঠে ধারণ করলেন। সেই বিষে জ্বালা দূর করবার জন্য মা পার্বতী গিয়ে ভোলানাথকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন। সেদিন থেকে দক্ষিণ স্তন হলো স্বামীর অধিকার আর বাম স্তন পুত্রের অধিকার। কি করলেন ধরা দেবী? একটা ধারালো অস্ত্র নিয়ে বাম স্তন ছেদন করে দোকানির কাছে বন্ধক রেখে অতিথি সেবা সামগ্রী নিয়ে ফিরে এলেন। ক্ষতস্থানে বসন জড়িয়ে কোনো ক্রমে অতিথি সেবা সামগ্রী আয়োজন সম্পূর্ণ করে ভগবান দেবশ্রী নারদকে সেবা দিতে বসেছেন। যেই না নুইয়ে সেবা দিতে গেলে
ক্ষতস্থান থেকে রুধির ভগবানের পাতের সামনে পড়ল। ভগবান দাঁড়িয়ে পড়ছেন, মা রক্ত, তুমি কি অশুচি? আর অশুচি অবস্থায় ব্রাহ্মণদেরকে সেবা দিচ্ছ, এ তো ঘোর পাপ। আমরা চলে যাচ্ছি। না, আপনারা চলে যাবেন না। আমি অশুচি নই, আমি অশুচি নয়। তুমি যদি অশুচি না হবে তাহলে রক্ত কোথা থেকে এলো? তবে শুনে যান ব্রাহ্মণগণ, আমরা দরিদ্র, কয়েকদিন ঝড় জলের মধ্যে আমরা ভিক্ষা করতে যেতে পারিনি। এমতো অবস্থায় আপনারা এসেছেন, বাড়িতে কিছুই ছিল না যে আপনাদের আমি সেবা দেব। এক দোকানির কাছে স্তন বন্ধক রেখে আপনাদের সেবার আয়োজন করেছি। এ হলো আমার ক্ষতস্থানের রুধির। ও ঠিক আছে, ঠিক আছে, যাও ভেতরে গিয়ে ওই ক্ষতস্থানে বসন জড়িয়ে এসো। ধরাদেবী ভেতরে গিয়ে যেই না ক্ষতস্থানে বসন জড়াতে গেলেন, দেখছেন স্তন ঠিক আগের অবস্থাতেই রয়েছে। তাহলে দুজন ব্রাহ্মণ বেশে এসেছেন, এনারা কারা? নিশ্চয় ভগবান আমাকে পরীক্ষা করতে এসেছেন। চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা? তুমি কারে বা হাসাও, কারে বা কাঁদাও, করে বা হাসাও, করে বা কাঁদা। তুমি কারে বা হাসাও, কারে বা কাঁদাও। আমি ভুল করে বামে পদে নাই পূজার ঘর, তবে কেন দিলে আমার দুঃখের কপাল? ভগবান এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা? ভগবান নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন। প্রভু তুমি এই হতভাগিনীকে পরীক্ষা করতে এসেছো? ধরা, তোমাকে পরীক্ষা করতে এসে আমি হেরে গেছি। বলো কি চাও? ধন চাও, জন চাও, রাজ্য সুখ চাও? না, ধন জন রাজ্য সুখ না, শুধু এক জনমের জন্য তোমাকে পুত্র রূপে চাই। মাগো, আমি তোমার গর্ভে আসতে পারবো না। যে স্তন বন্ধক রেখে তুমি আমাদের সেবার আয়োজন করেছো, সেই স্তন পান করেই বড় হব। কারণ আরেক মাকে আমি কথা দিয়েছি। কাকে কথা দিয়েছে? কৈকেয়ীকে। এই কৈকেয়ীর জন্য ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। রাম হেন ধনকে বনবাসে পাঠিয়ে কৈকেয়ীর আক্ষেপ হলো, রামের মতো ছেলেকে আমি বনবাসে দিয়েছি। রাম যখন 14 বছর পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসবে, সবার আগে যদি আমাকে মা বলে না ডাকে, আমি বিষ পান করে মৃত্যুবরণ করব। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাস পূর্ণ করে অযোধ্যায় ফিরেছিলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা রাম রে, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম বাবা, কেননা তুই আমার সৎ ছেলে, তো আমি তো সৎ মা। তুই যদি আমার গর্ভজাত সন্তান সতীর গর্ভজাত সন্তান হলে কি তোকে বনবাসে দিতে পারতাম? ওরে রাম,
তোর কাছে আজ আমি কিছু চাইবো, দিবি বাবা? বলো মা, কি চাও? তুই এক জন্মের জন্য আমার গর্ভজাত সন্তান হবি। হব বাবা, কথা দিলাম। সেই কই মা হলেন দৈবকী, আর ধরা দেবী হলেন মাতা যশোমতী। আজ কাঁদছেন গোপাল, তোকে আমি অনেক সাধনা কামনা করে পেয়েছি, কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি, তবে আমি কালো সোনার মা হয়েছি। তবে আমি কালো সোনা মা যে হয়েছি। এবার সকলের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান আমার চার মূর্তি ধারণ করে চারিদারে গেলেন। চারিদারে চারি কৃষ্ণ গেলেন, চারিদারে চারিদারে চারি কৃষ্ণ গেলেন, চারিদারে চারিদারে চারি কৃষ্ণ গেলেন, চারিদারে চারিদারে চারি কৃষ্ণ গেলেন, চারিদারে। যে যা ভাবে তেমনে সেইটা ভাবে হারে, ও গো যে যা ভাবে তেমনে সেইটা ভাবে হ্যারে। কল্প তরু ভাবনা সকলের বাচ্চা পুরাবে বলে গল্প তরু ভাবনা সকলে। বাৎসল্য প্রেমেতে গেলেন যশোমতির কোলে, উলুধ্বনি। বাৎসল্য প্রেমেতে গেলেন যশোমতির কোলে, বাৎসল্য প্রেমেতে গেলেন যশোমতির কোলে। তখন বাৎসল্য প্রেমেতে গেলেন যশোমতির কোলে। ক্ষীরসর নবনিদয় বদন কমলে, ও গো ক্ষীরসর নবনিদয় বদন কমলে। কল্প তরু ভাবনা সকলের বাঞ্ছা পুরাইবে বলি, গল্প তরু ভাবনা সকলে। মাতা যশোমতী 100 বছর পর ছেলেকে পেয়ে কোলে বসিয়ে আদর করে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছেন। এসে দাঁড়ালেন কে দৈবকী, কি কে তুই আমার কৃষ্ণকে কোলে নিয়েছিস? মাতা যশোমতী বলছেন, মাতা যশোমতী বলছেন আমার গোপাল। মা দৈবকী বলছেন আমার কৃষ্ণ। এক ছেলে দুটো মা। আচ্ছা মায়েরা বলুন, প্রকৃত মাকে যশোমতী না দৈবকী? একজন গর্ভে ধরেছেন, অন্যজন লালন পালন করে বড় করেছেন। মুনি ঋষিরা বললেন এর প্রমাণ আমরা করে দেব। সপ্ত পর্দার একদিকে থাকবেন দুই মা, অন্যদিকে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র। যে মায়ের স্তনদুগ্ধ আমাদের মহারাজার বদন কমলে ভেসে উঠবে, তিনিই হবেন প্রকৃত মা। প্রথমে দৈবকীর পালা। দৈবকী বলছেন আমার ছেলে কংসের কারাগারে পেয়েছি, আমার ভাইয়ের কারাগারে আমার স্তনদুগ্ধ আমার কৃষ্ণের বদন কমলে ভেসে উঠবে। এই যে অহংকার, ভগবান সব সইতে পারেন না অহংকার। অহংকারের সঙ্গে দৈবকী স্তনে চাপি দিল, দৈবকী স্তনে চাপ দিল। দৈবকী স্তনদুগ্ধ এক পর্দা ভেদ না কইল, ভেদ না করিল। এবার যশোমতীর পালা। ওরে গোপাল, সত্যি যদি তোকে আমি ভালোবাসি, তুই যদি আমার স্তনদুগ্ধ পান করে বড় হয়ে থাকিস, আমার স্তনদুগ্ধ তোর বদন কমলে ভেসে উঠবে। গোপাল গোপাল বলি মা স্তনে যাবে দিল, গোপাল গোপাল বলি মা হরি হরি হরি। চাপ দিল। গোপাল বলি মা স্তনে যাবে দিল, গোপাল বলি মা স্তনে চাপ দিল। সপ্ত পর্দা ভেদ করি বদনে ভেসে গেল, ওগো সপ্ত পর্দা ভেদ করি বদন ভেসে গেল। বর্ষার ধারার মতো, বর্ষার ধারার মতো, বর্ষাধারার মতো, বর্ষার ধারার মতো। ধারা বহে অবিরত ঠিক বর্ষার ধারার মতো। ওগো ধারা বহে অবিরত ঠিক বর্ষার ধারার মতো। মুনি ঋষিগণ বলছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রকৃত মা হলেন কে? যশোমতী। আর ওদিকে সখাগণ এসেছেন, রাধারানী এসেছেন, সখ্য ভাবেতে গেলে সখাদের দাঁড়ে, সখ্য ভাবেতে গেলে সখাদের দ্বারে, ভাবেতে গেলে সখাদের ধারে, সখ্য ভাবেতে গেলে সখাদের দ্বারে। ভাই
ভাই কানাই বলে সবাই নৃত্য করে। ওগো ভাই কানাই বলে সবাই নৃত্য করে। কল্পতরু ভাবনা সকলের বাঞ্ছা পুরাবি বলে। কল্পতরু ভাবনা সকলে। সখাদের সঙ্গে মিলিত হয়েছেন। ওদিকে রাধারানী যেই না প্রবেশ করতে গেলেন, দাদি বাধা দিয়ে বলতে না, কোথায় চলেছ? এই যজ্ঞাগারে প্রবেশ করতে হলে আগে গঙ্গা জলে স্নান করে পবিত্র হয়ে প্রবেশ করতে হয়। ললিতা সখী বলছেন, কাকে গঙ্গা জলে পবিত্র হতে বলছিস? আমাদের রাধারানীকে। তবে শুনে রাখ, যে চরণ হতে সৃষ্টি পতিত পাবনী, সৃষ্টি পতিত পাবনী, সে নিজে চরণ ধরে জানে জ্ঞানী গুণী। জানে জ্ঞানী গুণী। তোদেরকে একটা কথা বলি, বলতে বড় লজ্জা হচ্ছে। কি? ছি ছি বলতে লজ্জা হয়। 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 ওই তোদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। ওগো তোদের রাজা ধরেছিল এই মেয়েটির ছি পায়। ছি বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। গোবিন্দ দেখলে রাধারের সঙ্গে মিলিত হবে। সখীগণ সহিতে দেখেন কিশোরী। ওগো সখীগণ সহিতে দেখেন কিশোরী। ললিততি বঙ্গবাঁকা মোহন বংশীধারী। ওগো ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। ললিততি ভঙ্গবাঁকা মোহন বংশীধারী। ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। কল্পতরু ভাবনা সকলের বাঞ্ছা পুরাবি বলে। কল্পতরু ভাবনা সকলে। পরবর্তী সম্প্রদায়ে আসার সময় হয়ে গেছেন। তাই এখানে আমরা রাধা গোবিন্দকে মিলনে রাখবো। আজ শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে করজোরে বলছেন, হ্যাঁ বধূ হে, এ জন্মে যেমন তোমার জন্য কেঁদেছি, পরের জন্মে যেন আর কাঁদতে না হয়। গোবিন্দ আমার কথা দিলেন, আর তোমাকে কাঁদতে হবে না। এবার আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব। কখন জানো? যেদিন নদিয়ায় আমি গৌর হব। সেদিন নদিয়ায় আমি গৌর হব। জীবে যদি ধর্ম শিখাইব, নদিয়ায় আমি গৌর হব। জীবে আচরি ধর্ম শিখাইব। আমি হরি হরি বনাইব। জীবে আচরি ধর্ম শিখাইব। আমি হরি হরি বনাইব। ধর্ম শিখাইব। হরি হরি বনাইব। আচরি ধর্ম শিখাইব। হরি হরি বনাইব। আচরি ধর্ম শিখাইব। নদিয়ায় আমি গৌর হব। কথা দিলেন, কথা রাখলেন। কলিযুগে গৌর হয়ে এলেন। একবার নাচো ভাই, একবার নাচো ভাই। একবার নাচো ভাই, একবার নাচো ভাই। নাচো ভাই, একবার নাচো ভাই। একবার নাচো ভাই, একবার নাচো ভাই। বলবে হরি বল, হরি বল, বলবে হরি বল। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। আয় দেবে তোদের গোল, একবার বলে রে হরি বল। তোরা পাশনি প্রেমে সাথ, একবার হরি বলে কান। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। হরি বলে নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই। একবার নাচো ভাই, একবার নাচো ভাই। হরি বল, হরি বল। হরি বল। এই রাধা গোবিন্দকে ঝুমুর তালের মাধ্যমে যুগলে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শ্যামের বামে ও বামে, ও বামে, শ্যামের বামে ও বামে, ও বামে, শ্যামের বামে ও বামে, ও বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। নাচ নাচ। দাঁড়াইল
হরি গো নবীনা কিশোরী পশুপাখি উন্নত দুহর পোহরি গো দুহর পোহরি পশু পাখি উন্মত্ত দুহুরু কোহেরি গো দুহুরু কোহেরি ললিতা বিশাখায় আদি যত সখীগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ আনন্দে দোহরূপ করে নিরীক্ষণ গো করে নিরীক্ষণ আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ গো করে নিরীক্ষণ ডালে বসে গান করে সুখ আর সারি 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 দেখুন তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী দেখো তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী ডালে বসে গান করে সুখ আর সারি ডালে বসে গান করে সুখ আর সারি পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী দেখো তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী গোবিন্দ দাসে বলে যায় গলিহারি পরবর্তী সম্প্রদায় আসুন আমার গোবিন্দ দাসে বলে যায় গলিহারি গোবিন্দ দাসে বলে যায় বলি হারি নবীন জল দমনে তীর বিছড়ি গো তীর বিছড়ি নবীন জলদ করে ধীর বিছড়ি গো ধীর বিছড়ি আমার গোবিন্দ দাসে বলে যায় বলিহারি গোবিন্দ দাসে বলে যায় বলি হারি নবীন জল দগনে তীর বিছড়ি গো তীর বিছড়ি ভোগ নবীন জলদ করে ধীর বিছড়ি গো ধীর বিছড়ি রাধা শ্যামে মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামা মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি আনন্দে সবাই মিলে বলুন হরি হরি আনন্দে সবাই মিলে বলুন হরি হরি ঠিক আছে পরবর্তী সম্বন্ধে সে নিতাই গৌর হরি বল